ওয়েলকাম টু বাতু ক্যাব। আজকে আপনাদের এক্সপ্লোর করব মালয়েশিয়ার অন্যতম পর্যটক স্থান বাতু ক্যাব, যেখানে হাজার বছরের ইতিহাস মিশে আছে এবং নান্দনিক সৌন্দর্যের একটা জায়গা। ও হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো 400 কোটি বছরের পুরনো একটি গুহা এবং মালয়েশিয়ার সবচেয়ে বড় মূর্তি। আপনারা অবশ্যই অনেকে বুঝে গেছেন আমি মালয়েশিয়ার বাতু ক্যাবের কথা বলতে। 272টি সিঁড়ি অতিক্রম করে প্রতি বছর হাজারো পর্যটক এই বাতু ক্যাবটি দেখতে আসে এবং এই বাতু ক্যাবের সৌন্দর্যে মুগ্ধ হয়। আমার সাথে ঘোরার সময় একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে গেছে, ও হচ্ছে ফিলিপিনের। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, জাস্ট সে হাই। হাই। তো ও ফিলিপিনের, ওর সাথে দেখা হয়েছে। ও ফার্স্ট টাইম হচ্ছে বাতু ক্যাবে আসতে, আমার সাথে ঘুরবে, আমি আর ও একসাথেই ঘুরবো। বাতু ক্যাবে আসার পর অসংখ্য পরিমাণে কবুতর দেখলাম মানুষ এগুলো নিয়ে খেলা করছে। একটা মেয়েকে দেখলাম, পরবর্তীতে আমিও নিজেও এই কবুতরগুলোর সাথে খেলা করার জন্য একটু চেষ্টা করলাম। দশের হাতে মোবাইলটা ধরাই দিছিলাম আর কবুতরগুলো ধরার চেষ্টা করছিলাম। অনেক কবুতর এখানে, আর ওই যে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে কবুতর এখানে খাওয়া দিচ্ছে। অবশেষে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছিল যে এত সুন্দর করে সাজানো জায়গাটা। আর চারিদিকে ঘুরে দেখছিলাম চারদিকের আবহাওয়া, পরিবেশ এবং চারিদিকের নান্দনিক দৃশ্যগুলো আমি ভিডিও করে একসাথে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। অবশেষে ভাবলাম যে আমার তো যাওয়া উচিত ওপরে সিঁড়ি। আমরা এখন হচ্ছে 270টা সিঁড়ি, 270টা সিঁড়ি উপরে উঠে যেটা ন্যাচারাল, যেটা ন্যাচারাল বাথ সেটা দেখার জন্য যাব। রস আগে পানি নিয়ে নিছে আমার হাতে একটা রস, আমি কি পারবো আসলে? কত উঁচুতে দেখাই তো যাচ্ছে, এখানে প্রায় 270টা সিঁড়ি আছে। লেটস গো। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। ক্যামেরাটা অন করেই ওঠা শুরু করছি সাহস করে। অনেক পরিমাণে পর্যটক যারা প্রতিনিয়ত প্রতিদিন এই সিঁড়িগুলো অতিক্রম করে এবং উপরে ওঠে। তো এই যে ও এখানে খাওয়া দাওয়া করতেছে, আমরা এত নিকট ছিলাম। এই যে ওরা প্রায় অনেকটাই ক্লান্ত ছিলাম, কিন্তু এই বানরগুলোর খেলা দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি যে অনেক পরিমাণে বানর। আর আমি মনে মনে ভাবতেছিলাম যে কতক্ষণে পৌঁছাবো, একটু জিরিয়ে তারপরে হচ্ছে ওঠা ট্রাই করতেছিলাম। আমি পারছি, ও ফাইনালি পারছি। ওঠার পরে পাহাড়ের এই গুহাটা দেখে আমার মনটা পুরা জুড়ে গেছিলো। এতক্ষণের ক্লান্তি, পরিশ্রম সব যেন এক নিমিষে ভুলে গেলাম যে প্রাকৃতিক কত সৌন্দর্য একটা নিদর্শন আল্লাহ পাকের। ফাইনালি চলে এসেছে বাতু ক্যাবে। বাতু ক্যাবের এখানে আসার পরে আর কি মূলত আমার ধরে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই যে এই পাশটাতে দেখছেন, এখানে হচ্ছে ওদের একটা মন্দির আছে। দেন হচ্ছে এই পাশে একটা মন্দির আছে। আর পুরো জায়গাটা লাইক এই যে এইরকম দেখেন, দেখতে পাচ্ছেন না? এই যে বাতু ক্যাবের মধ্যে, যেটা প্রায় 400 কোটি বছর পুরনো। অনেকে ধারণা করে বা বিজ্ঞানীরা বলে যে এটা ডাইনোসরের সময়ের আগের একটা গুহা, যা দেখলে হয়তো বা আপনাদের মন জুড়ে যাবে। গুহা একদম ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, শুধুমাত্র কিছু মন্দির তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটা পাথর, পাহাড়ের প্রতিটা জায়গা, কোনো জায়গায় টাচ করা হয় নাই। পাহাড়টা পুরো সম্পূর্ণ পরিমাণে ন্যাচারাল আছে। আর ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে পাহাড়ের মুখ। হ্যাঁ, দেখতে খুবই অসাধারণ লাগতেছে, তাই না? ভাবা যায় যে আমি 400 কোটি বছর পুরনো একটা পাহাড়ের গুহার মধ্যে আছি। যাই হোক, আল্লাহ পাক চাইছে, তাই হচ্ছে এমন একটা জায়গা দেখার সৌভাগ্য হয়েছে। তারপরেও জায়গাটা আজকে অনেক পরিশ্রম হয়েছে, খুব বেশি একটা পরিশ্রম হয়েছে বলা যায়। এখানে যেই মানুষগুলো আছে বেশিরভাগ পর্যটক হিসেবে আসছে, তো ভালোই। যাই হোক, কষ্ট করে টাইনা টুইনা উঠছি, কিন্তু এখন নামবো কিভাবে? বাইরে নিচের দিকে তাকাইলে তো ভয় করে। 300-400 সিঁড়ি নিচের দিকে তাকাইলে তো ভয় করে। মানুষ ওঠে ভালো কথা, আবার পরবর্তীতে আপনার
নামা নিয়ে খুব একটা বেশি সংকোচে থাকে। ওই যে দেখেন সেই নিচের একটা জায়গা, সেই জায়গাটায় কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। আর যাদের যাদের মালয়েশিয়াতে আসার প্ল্যানিং আছে তাদের প্ল্যানিংয়ে 1 নম্বর বা 2 নম্বরই হচ্ছে রাখবেন হচ্ছে আপনার বাদু ক্যাব। আর এটা আসার জন্য আপনারা কুয়ালালামপুর থেকে খুবই কাছে অ্যারাউন্ড 15 থেকে 20 কিলোমিটার হবে। একটা গ্র্যাব নিয়ে অথবা বাসে চলে আসতে পারবেন, অথবা ট্রেনে আপনারা এই বাদু ক্যাবে চলে আসতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো সবার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কোথায় আপনারা দেখতে চান, কোথার ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।